এদিকে আমার কিন্তু সমস্ত জামা কাপড় কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এই যে গামলাটা ধরে নিয়ে চলেও এসেছি। দেখো কতটা জামা প্যান্ট, এক গামলা পুরো একদম। আর এদিকে কিন্তু এক এক করে জামা প্যান্টগুলো ভালোভাবে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। সকাল সকাল উঠেই কিন্তু ঘুম থেকে বাসনগুলো বের করে নিয়েছি মাজবো বলে। আর এদিকে কিন্তু বাসনগুলো কিন্তু মাজছি। আর অনেকটা জামা প্যান্ট কিন্তু জড়ো হয়েছে, সেইগুলো কিন্তু কাচতে হবে। তো বের করে নিয়েছি জামা প্যান্ট। আর এদিকে তোমার বিছানা তোলা হয়ে গেছে, ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজে কমপ্লিট করেই কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নেব। তারপরে কিন্তু ধুয়ে টুয়ে জামা কাপড়গুলো তারপরে কিন্তু আরও কী কাজ আছে সেগুলো কিন্তু করব। তো চলো তাড়াতাড়ি করে কিন্তু বাসনটা এখন আমি মেজে নিচ্ছিলাম। তো পরে কিন্তু জামা কাপড়গুলো কাচতে হবে। তো অনেক রোদ্দুর উঠেছে, তো তাড়াতাড়ি কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তাই তাড়াতাড়ি জামা কাপড়গুলো কাচতে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে সব, আমি কিন্তু বালতির ওপরে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি, এখন কিন্তু জামা কাপড়গুলো কাচবো। তো চলো কেচে নিই। জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিয়ে এখন কিন্তু জামা কাপড়গুলো কেচে দিচ্ছিলাম। তো কাচাকুচি করেই কিন্তু আরও ঘরের অনেকটাই কাজ বাকি আছে। তো ঘরটা মুছতে হবে, ঘর মুছে রান্না বাকি আছে, স্নান করব। কাচাকুচিটা হয়ে গিয়েই ভাবছি স্নানটা করে নেব একবার, তারপরে কিন্তু পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তো দেখা যাক কি রান্না করি। এত গরম পড়েছে যে গরমে কিছুই খেতে ভালো লাগছে না। অনেকটাই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো কাচতে অনেকটাই কষ্ট হচ্ছিল। তাও তাড়াতাড়ি করে কিন্তু কাচতে হবে, কিছু করার নেই। তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি কাচছিলাম। এদিকে আমার কিন্তু সমস্ত জামা কাপড় কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এই যে গামলাটা ধরে নিয়ে চলেও এসেছি। দেখো কতটা জামা প্যান্ট, এক গামলা পুরো একদম। আর এদিকে কিন্তু এক এক করে জামা প্যান্টগুলো ভালোভাবে নিকড়ে কিন্তু মেলে দিচ্ছিলাম। তো এইগুলো কিন্তু অনেকক্ষণ কাচাই হয়ে যেত, অনেকটা দেরি হয়ে গেছে কাচতে কাচতে। একা হাতে সব কিছুই সামলাতে হয়। তো এই যে আস্তে আস্তে কিন্তু সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর এদিকে অর্ক তো খেলা করছিল ওই দিকটায় গিয়ে। তো আমি বলছিলাম ঘরে বসো, ও তো শুনছেই না কোনো কথা, ও তো এখন বাচ্চাদের সঙ্গে খেলছিল ওইদিকে। আর এইদিকে দেখো কতটা জঙ্গল হয়ে গেছে, এইদিকে অনেকটাই ঘাস হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই ঘাসগুলো কিন্তু তুলে দেবে একদিন। তো সব পরিষ্কার করি, তাও মাঝে মাঝে এই যে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলেই কিন্তু সব ঘাসগুলো আবার তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য সেদিনকেই পরিষ্কার করলো, আবার এই যে ভর্তি হয়ে গেল। সমস্ত জামা কাপড় কিন্তু মেলে দিয়েছি এখানে। তো এত গরম হচ্ছে আর প্রচুর রোদ্দুর বেরিয়েছে। তো জামা কাপড়গুলো সব কেচে দিয়েছে, তাড়াতাড়ি কিন্তু রোদ্দুরে শুকিয়েও যাবে। তো চলো সে ঘরে কিন্তু জামা কাপড়গুলো ছিল, খানিকটা জামা কাপড় এই যে গুছিয়ে নিয়েছি। এই যে এদিকে জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, বাস্কেটেও কিন্তু অর্কর জামা কাপড় রয়েছে। আর এদিকে অর্ক কিন্তু এই যে পড়ছে। অর্ক কি পড়ছো? নামটা। তো এই যে অর্ক কিন্তু নামটা পড়ছে। তো তাড়াতাড়ি পড়ে নাও। আর আন্টি কি কি লিখতে দিয়েছে সেইগুলো লিখে নাও। আজকে অর্ক স্কুলে যায়নি, বায়না শুরু করেছে আজকে স্কুলে যাব না, তাই জন্যে ও আর স্কুলে যায়নি। তা এদিকে কিন্তু এই যে ঘরটার কিন্তু মোছা হয়ে গেছে আমার। এখন কিন্তু আমি স্নানটা করে আসবো। তো স্নান টান করে কিন্তু এই যে ঠাকুরকে পুজো দেব চলে এসেছি। এই যে ঠাকুরের থালা বাসন কিন্তু এই যে ধুয়েও নিয়ে চলে এসেছি মেজে। আর এদিকে কিন্তু পুজোটা দিয়ে রান্না বসাবো। তো চলো পুজোটা দিয়ে নিই ঠাকুরকে, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দিয়ে এসে কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু হয়েও গেছে। দেখো গরম গরম ভাত কিন্তু হয়ে গেছে। আর এইদিকে করেছিলাম এই যে আলু মাখা করেছিলাম। তো এত গরম পড়েছে, ডাল আর আলু মাখাই যেন প্রিয় খাবার হয়ে উঠেছে। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু এই যে আলু মাখাটা মেখেছি। আর এদিকে কিন্তু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন কিন্তু ডালটা দিয়ে দেবো। তো ডালটা কিন্তু হয়ে গেছে, ফুটিয়ে নামিয়ে নেব ডালটা। তো এত গরম হচ্ছে তোমাদেরকে কি বলবো, রান্না করতে করতে পুরো আমি ঘেমে গেছি। আবার যার মধ্যে আবারও স্নান করে আসি। আর এদিকে অর্ক দেখো জল ভরছে।
অর্ক কি করছো? ঠান্ডা জল মেশাচ্ছি। ঠান্ডা জল মেশাচ্ছ? এত গরম পড়েছে আর ও শুধু ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করছে আর জল কি করে মেশাচ্ছে দেখো। আর এই ঠান্ডা জলও খাবে। দেখো ফ্রিজের মধ্যে আবার ঠান্ডা জল ভরে ভরে কিন্তু ও রেখে দিচ্ছে ডিপ ফ্রিজে। তো ভালোই জলটা খেয়ে নাও। তো সত্যি এত গরম পড়েছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকবে। আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে টাটা।